নমস্কার বন্ধুরা, পুরাণ সাতকাহন চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগত। সামনেই বিপত্তারিণী পুজো। আষাঢ় মাসের শুক্লপক্ষের তৃতীয়া থেকে নবমী তিথির মধ্যে, অর্থাৎ জগন্নাথ দেবের রথ থেকে উল্টো রথের মধ্যে যেদিন শনিবার বা মঙ্গলবার পড়ে সেই দিনই এই পুজো করতে হয়। আজকে বলবো বিপত্তারিণী পুজো 2024 সালের কোন দিন সংঘটিত হবে এবং তার সাথে সাথে বলবো এই বিশেষ পূজা পদ্ধতির কথা। এই বছর অর্থাৎ 2024 সালে বিপত্তারিণী পুজোর প্রথম তারিখটি হল ইংরেজিতে 9 জুলাই মঙ্গলবার, অর্থাৎ বাংলায় 1431 বঙ্গাব্দের 24শে আষাঢ়। বিপত্তারিণী পুজোর দ্বিতীয় তারিখটি হল 13ই জুলাই শনিবার, অর্থাৎ বাংলায় 1431 বঙ্গাব্দের 28শে আষাঢ়। এবার বলি কিভাবে পুজো করলে এবং কোন কোন পদ্ধতি অবলম্বনে মা সন্তুষ্ট হন এবং আসন্ন সকল প্রকার বিপদ থেকে আমাদের রক্ষা করেন। সাধারণত হিন্দু ঘরের মেয়ে বউরাই এই ব্রত পালন করে থাকেন। যে কেউ ব্রতটি পালন করতে পারেন। ব্রত পালনের আগের দিন ব্রত পালনকারীকে নিরামিষ আহার করে সংযম পালন করতে হয় এবং পুজোর দিন উপবাস থেকে সম্পূর্ণ পুজো প্রক্রিয়াটি সম্পন্ন হওয়ার পর প্রসাদ গ্রহণ করে উপবাস ভঙ্গ করতে হয়। প্রথমে স্নান সেরে শুদ্ধ বস্ত্র পরে ঠাকুর ঘরে ঢুকে মায়ের আসন যেখানে পাতবেন সেখানে গঙ্গাজল ছিটিয়ে নেবেন। সধবা স্ত্রীগণ আলতা সিঁদুর পরে লাল বস্ত্র পরে মায়ের পূজায় বসবেন। মা বিপত্তারিণীর ছবি থাকলে তা একটি লাল আসনে বসিয়ে নেবেন, আর যদি তা না থাকে তাহলে অসুবিধা নেই, মা দুর্গার ফটো বা মূর্তি থাকলেও তাতে পুজো করা যাবে। ঘট স্থাপনের জন্য প্রথমে কিছুটা মাটি গঙ্গা জলে ভিজিয়ে তা চ্যাপ্টা করে বসিয়ে নিন। এবার একটু ধান বা আতপ চাল, দুব্বা ও পঞ্চশস্য দিয়ে ঘটটি স্থাপন করতে হবে। ঘটের গায়ে স্বস্তিক চিহ্ন এঁকে তাতে গঙ্গাজল ভর্তি করুন। এরপর বিজোড় সংখ্যক আম্রপল্লব ঘটের উপর বসান। আম্রপল্লবের প্রতিটি পাতার উপর তেল সিঁদুরের ফোঁটা যুক্ত করুন। এরপর সিঁদুরের ফোঁটাযুক্ত একটি পান পাতা, বেল পাতা, দুব্বা, ধান বা আতপ চাল দিন। এরপর সিঁদুরের ফোঁটাযুক্ত একটি ডাব ঘটের উপর বসান। একটি পৈতে ও লাল ফুল ঘটে দিন। চাইলে জবা ফুল বা পদ্ম ফুল দিতে পারেন। এরপর হলুদ সুতো দিয়ে দুব্বা সহ ঘটের মুখে বেঁধে দিন। লাল চেলি অথবা নতুন গামছা দিয়ে ঘরটি ঢেকে নিন। গামছা দিয়ে পুজো করলে সেটি পরে ব্রাহ্মণকে দান করে দিতে হবে। ঘরটি চাঁদমালা ও ফুলের মালা দিয়ে সাজিয়ে নিন। যেহেতু সকল পুজোর আগে ভগবান গণেশের পুজো অনিবার্য, তাই ভগবান গণেশের উদ্দেশ্যে একটি লাল ফুল নিবেদন করুন। মা বিপত্তারিণীর পুজোয় 13 সংখ্যাটির বিশেষ গুরুত্ব রয়েছে। বলা হয় এই দিন 13 রকমের ফুল দিয়ে মায়ের চরণে অঞ্জলি দিলে মা খুবই সন্তুষ্ট হন। 13 রকমের ফল, 13 রকমের মিষ্টি ও লুচি ভোগ নিবেদন করতে হবে। পুজো শেষ হলে এই 13টি মিষ্টি ও লুচি 13 জন সধবা মহিলাকে প্রসাদ দিতে হবে। একটি থালায় 13টি পান ও 13টি সুপারি মাকে নিবেদন করতে হবে। পুজো সম্পন্ন হলে একটি করে পান ও সুপারি 13 জন সধবা মহিলাকে দিতে হবে। এবার ধূপ ধুনো জ্বালিয়ে প্রদীপ দিয়ে মায়ের আরতি করুন। এরপর মা বিপত্তারিণীর ব্রত কথাটি সম্পূর্ণ পড়ে নিতে হবে। মাকে প্রণাম করে পুজো সম্পন্ন করুন। এই ব্রতকথা পালনের ফল হিসাবে বলা হয়েছে যে যে স্ত্রী এই ব্রত পালন করেন সে স্বামীর সঙ্গে সুখ শান্তিতে সংসার করেন। এই ব্রত পালনে অন্তকালে শিবলোকে যাত্রা হয়। বন্ধুরা,
ভিডিওটি ভালো লাগলে লাইক করুন ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন।